সৌম্য একটা কথা আমাকে বললো, ভাইয়া ও ভালো বলও মারে, আর হ্যাভিং আশরাফুল উইথ দ্য টিম ওয়াজ দ্য বেস্ট অ্যাড অন। রংপুর রাইডার্সের আপনি একজন ওয়ান অফ দ্য ওনার আপনি বলা যায় একটা পার্ট। কিভাবে আসলে এই সফল একটা টুর্নামেন্ট আপনারা শেষ করলেন, যদি গল্পটা বলতেন। তো টুর্নামেন্টটা যখন আসলে আরম্ভ হয়, আমরা যদি দেখি পেপারে লুকস লাইক উই হ্যাড দ্য বেস্ট টিম, কিন্তু হঠাৎ করে প্রথম দুটা গেম হারাতে দেয়ার ওয়াজ এ কোয়েশ্চেনেবল রাইট সিচুয়েশন। তো আমাদের যে গেমগুলো আমরা হারছি, আমরা পুরোপুরি বলা যায় যে জিতা গেম হারছি, স্পেশালি সুপার ওভারে যেটা ছিল। কিন্তু টিম বিলিভ ইন ইচ আদার। কোচ মিকি is one of the best coach in the world. I think coach was telling the team they have faith, trust each other, have belief. Having Ashraful with that team was the best add-on. Total combination of players, captain, team. Nurul Hassan, he did well, rotation, did great keeping. আমাদের ফেথ ছিল, আমরা জাস্ট ওয়ান এট এ টাইম, ওয়ান গে এট এ টাইম। যখন গায়ানের সাথে আমরা জিতাম, যেখানে লট অফ টার্নিং পয়েন্ট ছিল, যেখানে কামরুল ইসলাম রাব্বির 3টা উইকেট এক ওভারে, তারপরে অনেক গেম চেঞ্জার ছিল। হারমিত সিং, হি ডিড ওয়েল। স্টিভেন টেইলার, আই ফিল ভেরি প্রাউড অফ হিম, অ্যাজ ইউ নো, আমার আটলান্টা ফায়ারের ক্যাপ্টেন, আর ওকে আমরা বিপিএলও আনতেছি। সো হি ইজ গানা বি গ্রেট। স্টিভেন আর সৌম্যর কম্বিনেশনটা দে এনজয়েড ইট। ইভেন খেলার বাইরেও দেওয়া, ওরা একসাথে ঘুরতেছে। সৌম্য একটা কথা আমাকে বললো, ভাইয়া ও তো ভালো বলও মারে। So they boost each other up. So I think, I'm looking forward to BPL as well. Not to mention that GSL was very, very exciting. অনেক আপ অ্যান্ড ডাউন ছিল, বাট আল্লাহর রহমতে, আল্লাহর দোয়াতে, সবার চেষ্টাতে উই কেম থ্রু। সৌম্যর কথা বলছিলেন যে সৌম্য আসলে যেভাবে পিক করেছেন আপনারা, রংপুর রাইডার্সের বিপিএলেও তাকে পিক করেছেন, সো সার্ভিসটা তো প্রপারলি পেলেন। হ্যাঁ, এই ক্রেডিটটা পুরো যাচ্ছে আমাদের বিপিএল এর গ্রুপের ইশতিয়াক ভাই, শানিয়ান, রনি ভাই, যারা আছেন টিম এর সিলেকশনে, দেভ ডান এক্সেলেন্ট জব উইথ দ্য টিম। তো ওরা এখন ওইটার রেজাল্টটাই আমরা পেলাম। ইনশাল্লাহ আমার ওই মনোবলটা, আমাদের ওই স্পিরিটটা কন্টিনিউ হবে বিপিএলে, আর ওইখানে আমরা বিগার স্টেজে আমরা চ্যাম্পিয়নশিপ ওয়ান করবো। এই সৌম্য, আফরি এবং রিশাদকে নিয়ে ফাইনাল ম্যাচে একটা ধোঁয়াশা তৈরি হলো। কীভাবে বোর্ডকে আপনারা ম্যানেজ করলেন? আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তারা চলে আসবেন, এখানেই সেন্ট কিটসে চলে আসবেন, শেষ পর্যন্ত তাদের আটকালেন, এবং সেই সৌম্য সরকারই সম্ভবত 86 বা 84 একটা রানের ইনিংস খেলেন এবং তাতেই জয়টা পেলেন আপনারা। কীভাবে এটা সম্ভব হলো, কীভাবে ম্যানেজ করলেন আপনারা? তো তুমি জানো আসলে এই সেন্ট কিটসে আসার কিন্তু আমার প্ল্যান ছিল না। ইটস নট ইন মাই প্ল্যান। আমি এখন আটলান্টাতে থাকার কথা। তো যখন এই প্লেয়ারদের এনওসি নিয়ে একটা চলতেছে, আমরা খুশদিল শাহকেও লুজ করলাম, পাকিস্তানেও যেতে হইলো, আর আমরা চ্যাম্পিয়নশিপ আসলাম আমরা 10 জন প্লেয়ার নিয়ে। তখন আমাদের টিমে আমরা লোকালি স্ক্রাম্বল করতেছি কাকে ঢুকানো যায় কিনা, পানি কে টানবে ওটা নিয়েও একটা সমস্যা ছিল। তো ইশতিয়াক ভাই অনেক চেষ্টা করছে, ব্যাকেন্ডে আমরা টিমের সবাই আমরা চেষ্টা করছি। ইশতিয়াক ভাই একটা প্রমিস করছে যে এই প্লেয়ারগুলো আমরা নিজের হাতে পৌঁছায় দেবো গায়ানাতে। ইশতিয়াক ভাই যখন এটা আমার সাথে আলাপ করলো যে ভাই কাউকে দিয়ে পাঠানো যায় কিনা, তখন আমি আমার ফ্রেন্ডের সাথে আলাপ করলাম যে তুমি যাবা, চলো আমরা এদের নিয়ে যাই। আমি হাতে হাতে মেক শিওর করবো যে আমরা তাদের পৌঁছায় দেই বাংলাদেশ টিমের কাছে, যে এই যে আমাদের আমানত আমরা নিয়ে আসছি, আমাদের ট্রেজার উইল ব্রিং। সো অল অফ দোজ কমিটমেন্ট ওয়াজ দেয়ার। এই জন্যই আমার গায়ানাতে আসা। আমরা ওইভাবে আমাদের দেশের ন্যাশনাল টিম ডেফিনেটলি আমরা মর্যাদা দেই, আমাদের প্রায়োরিটি মর্যাদা দেশের ন্যাশনাল টিম সামনে। তো ওই রক্ষা করার জন্য আমি আসছি এখানে, আর ওইভাবেই তাদের দেওয়া হয়েছে যাতে আমরা। আপনারা সৌম্য, আফিফ এবং রিশাদকে নিজেই নিয়ে এসেছেন এখানে, আর মাহাদিও ছিল। আমি 4 জন পুরো সেম ফ্লাইটে আমি আসছি। প্রত্যেক এয়ারপোর্টে যখন আসছি আমি ওদের ছবি তুলে রাখছি যে তোমরা আসো আমানতে। আমি এই সেন্ট কিটসের হোটেল পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে আমি রিলিজ। তা আমি আমার দায়িত্ব পূরণ করছি আমাদের কমিটমেন্ট থেকে, রংপুর রাইডার্সের কমিটমেন্ট থেকে। রংপুর রাইডার্সে এরকম একটা টুর্নামেন্ট জিতলো, বিসিবি সভাপতির সাথে কথা হয়েছে, আপনার দেখা হয়েছে সেন্ট কিটসে, কি বললেন, কি আলোচনা হলো? উনি তার আগে থেকেই আমাদের বলছে যে আচ্ছা তোমাদের তো প্লেয়ারদের রিলিজ করা হলো, যে এবার জিতে আসো টুর্নামেন্ট। হ্যাঁ, ওনাদের কাছে 100% সাপোর্ট ছিল। আর চ্যাম্পিয়ন হওয়ার পরে তো এটা খালি রংপুর রাইডার্সের চ্যাম্পিয়নশিপ না, এটা বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ গ্লোবাল স্টেজে এভাবে একটা চ্যাম্পিয়নশিপ নেওয়াটা পৃথিবীতে কথা হচ্ছে, ঘরে ঘরে কথা হচ্ছে। তো এইটা আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাচিভমেন্ট। অ্যাগেন ইনশাল্লাহ নেক্সট ইয়ারে as a champion team will get invited again. I'm hoping if in a global super league, if you hear me, we're hoping to be invited again. আর যদি আমরা ইনভাইটেড হই ইনশাল্লাহ আমরা আরও বেটার টিম নিয়ে আসবো। এই টুর্নামেন্টটা একটা গ্রেট টুর্নামেন্ট ছিল। আমি এরকম অর্গানাইজড, ওয়েল ফান্ডেড এরকম টুর্নামেন্ট আমি দেখি নাই, যেখানে ওদের প্রেসিডেন্টই খুবই ইন্টারেস্টেড। সে তো আমাদের সাথে বসে এসে খেলা দেখলো। ভেরি ডাউন টু আর্থ পারসন।
তো এই গায়ানার টিমের ওনার যে ববি, সেও ভেরি নাইস পারসন। এরা ক্রিকেট লাভার, স্পোর্টস লাভার, হ্যাঁ। তা আমরা চাচ্ছি যে আমরাও তাদেরকে ইনভাইট করবো। আমি বিসিবিকে রিকোয়েস্ট করি যে গায়ানার প্রেসিডেন্ট, গায়ানার টিম ওনার এনাদেরকে ইনভাইট করা আমাদের বিপিএল এর সময়। তারা আসতে পারলে তো গ্রেট। তাই এটা একটা ক্রিকেট রিলেশনশিপ হলো, একটা গ্লোবালি ক্রিকেট হলো আর কি। এই গ্লোবাল সুপার লিগটা জেতার কারণে কি বিপিএল একটু চাপ বাড়লো আপনাদের যে চ্যাম্পিয়ন হতেই হবে? চাপ বাড়ুক আর না বাড়ুক, আমি তো মনে করি একটা চাপ কমে গেল যে আমরা আসলে চ্যাম্পিয়নশিপ অনেক দিন হচ্ছে না, যেখানেই হোক। হ্যাঁ, অ্যাজ ইউ নো যে আমিও টিম অন করি আটলান্টা ফায়ার, আটলান্টা, ওখানেও আমাদের গত 2-1 বছরের চ্যাম্পিয়নশিপ হচ্ছে না। তো এটা হচ্ছে একটা স্বাদ পাওয়া, একটা টেস্ট পাওয়া যে অনেক দিন হচ্ছে না। মেবি দ্যাটস এ স্টার্ট অ্যাগেন, ইটস এ ব্রেক থ্রু অ্যাগেন। এইটুকু মোটিভেশনটা আসবে। আর আমি যেটা মনে করি আমাদের অ্যাডভান্টেজ, যে 7-8টা প্লেয়ার যে একসাথে খেলতেছে, আমাদের এটা বিপিএলও খেলবে, দ্যাটস গোনা বি দ্য থ্রেট। কম্বিনেশনটা এখন থেকে তৈরি হয়ে গেলো। এটা বলতে গেলে যে প্রি সিজন ম্যাচ, হ্যাঁ। তো এইটাই আমি মনে করি যেটা অন্যান্য টিমের এই অ্যাডভান্টেজটা নাই বিপিএলে, এটা আমরা রংপুর রাইডার্স পেয়েছি। প্লাস সেম কোচিং স্টাফ, কোচিংয়ের আরও বেটার, তারা বুঝবে যে কে কখন খেলাতে পারবে, কার কীভাবে স্ট্রেংথ। তো ওয়াচ আউট, রেস্ট অফ দ্য বিপিএল টিম, উই আর কামিং।